দেখো আজ বাড়িতে বানাবো আলুর চপ। এখানে আমি বাটিতে বেসন নিয়ে নিয়েছি। এখানে কড়াইয়ে একটু মতো তেল দিয়ে আমি কাঁচা বাদামগুলোকে ভেজে নেব। তোমরা সর্ষের তেলও দিতে পারো কিংবা সাদা তেল তোমরা ব্যবহার করতে পারো। আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি। দেখো বাদামগুলি ভাজা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা বাটা। এটা দিয়ে মশলাটা বানাবো, তাই এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো বাইরে তেলে ভাজা সবাই তো পছন্দ করে না, আবার অনেকে বাইরে তেলে ভাজা খায় না যে পেটের প্রবলেমের জন্য। তাই তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নিয়ে খেতে পারো। খুব যে তেল মশলা এর মধ্যে খরচা হবে তা কিন্তু হবে না। তোমরা এইভাবে বানিয়ে খেও, দেখবে খুব বেশি রিচ হবে না। বাইরের খেলে তোমাদের অনেকেরই প্রবলেম হয় বা অনেকে পছন্দ করো না। তাই আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে। দেখো পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা বাটা যেটা আমি নিয়েছিলাম সেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেগুলোকে ভেজে নেবে। দেখো এখানে আমি গোটা আলু নিয়ে নিয়েছি। কয়েকটা আলু আমি খোসা সদ্যই প্রেসারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুর চপ বানানোর সময় একটু খোসা রাখলে আলুর চপটা ভালো হয়। তাই তোমরা পুরোপুরি ছালগুলো ছাড়াবে না, খোসাগুলো ছাড়াবে না। দেখো এটা ভাজা হয়ে গেছে। আমি বাদাম ভেজে বাদামগুলোকে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, শুকনো নোড়াতে করে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখো আলুর ছালগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আমার বাড়িতে একটা গাজর ছিল, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা কিছু সবজি থাকলে যেমন মটরশুঁটি, গাজর, বিনস তোমরা সবজি এর মধ্যে দিতে পারো। এর মধ্যে দিলাম একটু মতো মিট মশলা, লবণ স্বাদ অনুযায়ী। তারপর কড়াইয়ে আবার দেখো আমি ফরচুন যেটা সাদা তেল আমি বলছি সেটা দিয়ে দিলাম। আর একটু মতো সোডা, খাবার সোডা, যেটা আমরা খাবারে যে কোনো রান্নাতে দিই, একটু মতো সোডা বেসনটার মধ্যে দিয়ে দিলাম। এবার বেসনটাকে আর একটু লবণ দেবে তোমরা। এবার জল দিয়ে বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নেবে। তারপর আলুটাকে তোমরা একটু মাখিয়ে নেবে বাদাম ভাজার মশলাটা দিয়ে। তারপর এইভাবে দেখো আমি যেভাবে করছি সবগুলোকে সেভাবে তোমরা করে নেবে। একটা প্যাকেট নিলে ভালো হয়, কিংবা তোমরা হাতে যদি গোল গোল করে হাতে করেই একটু চ্যাপটা করে নাও তাতেও চলবে। তারপর বেসনটাকে একটু পুরোভাবে মাখবে যেন খুব পাতলা না হয়। তার মধ্যে এগুলোকে একটা একটা করে চোবাবে আর তেলের মধ্যে দিয়ে দেবে। দেখো এইভাবে আমি যেভাবে করছি সেইভাবে তোমরা করবে। তারপর দেখবে আস্তে আস্তে চপগুলো যখন লাল লাল টাইপের হয়ে আসছে তখন তোমরা এগুলোকে এক এক করে তুলে নেবে। তারপর জলখাবারের চপ রেডি।